প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ আমাদের সামনে ঈদ আসতেছে। আপনাদেরকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক। প্রিয় দর্শক, আমরা আসুন ঈদ নামাজ সম্পর্কে আজকে জেনে নিই। আর ঈদ নামাজের সম্পর্কে জানার আগে, ঈদ নামাজ কিভাবে পড়তে হবে এই বিষয়ে জানার আগে আমরা আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমাদের নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি উদ্দেশ্য সম্বলিত কাজ যা দুরূদ শরীফ ও আল্লাহর জিকির ছাড়াই আরম্ভ করা হয় তাতে বরকত শূন্য হয়ে থাকে। তো আসুন আমরা আমাদের এই উদ্দেশ্যের মধ্যে বরকত হাসিলের জন্য আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আগে 4 বার দুরূদ শরীফ পাঠ করে তারপরে আমরা ঈদ নামাজ কিভাবে পড়তে হবে এই বিষয়টি আমরা দেখে নিব ইনশাআল্লাহ। আসুন আমরা দুরূদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক, আসুন আমরা ঈদের নামাজ কিভাবে পড়তে হবে সেই বিষয়টি আমরা দেখে নিই। সর্বপ্রথম মনে রাখবেন, ঈদ নামাজ পড়ার জন্য আপনার অন্তরের ভিতরে নিয়ত থাকতে হবে, আমি ঈদ নামাজ পড়ব। এই নিয়ত রেখে আপনি যদি আরবিতে নিয়ত পারেন আপনি আরবিতে নিয়ত করবেন। নিয়ত করার পরে আপনি সর্বপ্রথম এইভাবে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। আপনি এটা ঈদ নামাজের 6 তাকবীরের কোনো তাকবীর দেন নাই, এটি নামাজের নিয়তের তাকবীর দিয়েছেন। এটি হবে নামাজের নিয়তের তাকবীর। নামাজের নিয়তের তাকবীর যখন আপনি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন, তারপর আপনি সানা পড়বেন। সানা পাঠ করার পরে আপনি 3 বার তাকবীর দিবেন। তাকবীরের নিয়মটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালোভাবে দেখুন এবং ভালোভাবে শুনুন কি বলি। তাকবীর আপনি এইভাবে দিবেন, আল্লাহু আকবার। প্রথম তাকবীরে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার। এটি হচ্ছে তৃতীয় তাকবীর। মনে রাখবেন, সানা পাঠ করার পর যেই 3 তাকবীর দেওয়া হয় সেই 3 তাকবীর হচ্ছে ঈদ নামাজের তাকবীর। তারপর এইভাবে আপনারা সূরা ফাতিহা পাঠ করবেন, তারপরে আরেকটি সূরা ধারাবাহিকভাবে মিলাবেন, যেইভাবে মিলাতে হয় সেইভাবে আরেকটি সূরা পড়ার পরে 1 রাকাত সম্পূর্ণ করবেন। 1 রাকাত সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনি আবার আরেক রাকাত শুরু করার সময় যেইভাবে নামাজ শুরু করতে হয় সেইভাবে নামাজ একেবারে দ্বিতীয় রাকাতের রুকুতে যাওয়ার আগ পর্যন্ত অন্যান্য নামাজ যেভাবে পড়তে হয় সেইভাবেই পড়বেন। দ্বিতীয় রাকাতের রুকুতে যাওয়ার আগে আপনি আরো 3টি তাকবীর দিবেন। এইভাবে কিভাবে দিতে হবে আসুন দেখে নিই। এইভাবে হাত বাঁধা থাকবে, এইভাবে হাত ছেড়ে আল্লাহু আকবার, 1 তাকবীর গেল। আল্লাহু আকবার, 2 নাম্বার তাকবীর। আল্লাহু আকবার, 3 নাম্বার তাকবীর। প্রিয় দর্শক, এখন আমাদের ঈদ নামাজের 6 তাকবীর ক্লিয়ার। আমাদের 3 নাম্বার তাকবীর শেষ হওয়ার পর আমরা 4র্থ তাকবীর দিয়ে আমরা রুকুতে যাইব। কিভাবে যাইব? যেমন আমরা এইভাবে আল্লাহু আকবার, এইভাবে আমরা রুকুতে যাইব। মনে রাখবেন, আমাদের প্রথম 3টি তাকবীরে হাত উঠাতে হবে। 4র্থ তাকবীরে আমরা হাত না উঠাইয়া আমরা রুকুতে চলে যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা আমার চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন, আপনারা যদি একেবারে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওর মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল।